কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে শুরু হলো নতুন অধ্যায়। রোহিঙ্গাদের হাতে তুলে দেয়া হলো মোবাইল ফোনের সিম কার্ড। সরকারি অনুমোদনের ভিত্তিতে 10 নভেম্বর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC মিজানুর রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু হয়। RRRC সূত্র জানায়, প্রাথমিকভাবে 10,000 সিম কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের ব্যবহৃত অবৈধ সিম কার্ড দ্রুত ব্লক করে দেয়া হবে। কেবল বৈধ সিম ব্যবহারের সুযোগ থাকবে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং অবৈধ সিম ব্যবহার করে অপরাধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন মোবাইল অপারেটরের সিম অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন, যা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরের আগস্টে সরকার রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল ফোন সিম ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ও 4টি মোবাইল অপারেটরের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়। সিম বিক্রির প্রচলিত নীতিমালা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য প্রয়োজন হয়, কিন্তু যেহেতু রোহিঙ্গাদের কাছে সেই ধরনের পরিচয়পত্র নেই, তাই বিকল্প পদ্ধতিতে তাদের সিম দেয়া হচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR প্রদত্ত নিবন্ধন নম্বর বা প্রোগ্রেস আইডির ভিত্তিতে 18 বছর বা তার বেশি বয়সীদের সিম প্রদান করা হচ্ছে। এজন্য মোবাইল অপারেটররা পৃথক নম্বর সিরিজ নির্ধারণ করেছে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।